ক্রিকেট ম্যাচে আমরা সবাই জানি ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এই তিনটি ইউনিটের যে সংমিশ্রণ এবং সেইটা যারা বেশি প্রয়োগ করতে পারে তারাই শান্ত বিজয়ী দল। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে আমরা সাধারণত মাতামাতি করি ভালো ব্যাটারদেরকে নিয়ে এবং ভালো বোলারদেরকে নিয়ে। ফিল্ডারদের কথা আমরা সাধারণত ভুলেই যাই। কিন্তু ফিল্ডাররাও যে একটা ম্যাচের নিয়ামক হয়ে উঠতে পারে, ফিল্ডাররাও যে শুধু ফিল্ডিং এর জন্য একটা ম্যাচকে জিতিয়ে দিতে পারে, এই বিষয়টা আমরা মাঝে মধ্যে হয়তো দু একটা ভালো ক্যাচ দেখে বললেও খুব একটা মনে রাখি না। আসুন আজকে আমরা জেনে নেই যুগে যুগে এই শুধুমাত্র ফিল্ডিং দিয়ে কারা কারা দলে জায়গা পেয়েছিল এবং ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারত। এই তালিকায় আমার দৃষ্টিতে আমি যেদিন থেকে খেলা দেখেছি সেদিন থেকে মনে পড়ে প্রথমেই হচ্ছে ভারতের সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ আজহারউদ্দিনের কথা। আজহারউদ্দিনের ব্যাটিংটা অনেক বেশি ভালো ছিল সেটা বলা যাবে না। তিনি মাঝে মধ্যে পার্ট টাইম বোলিং করতেন, কিন্তু সেটা হয়তো নিছকই একেবারে যখন না করে পারা যায় না এরকম। কিন্তু আজহারউদ্দিন সম্পর্কে তখন একটা কথা ছিল যে আজহারউদ্দিন যে এলাকাতে ফিল্ডিং করেন তিনি সাধারণত পয়েন্টে ফিল্ডিং করতেন। সেই এলাকাতে কমপক্ষে 15 থেকে 20টি রান কম হয় প্রতিপক্ষের। সে যুগে কিন্তু রানই হতো অনেক কম, 200 থেকে 100 স্কোর, এটা খুব চ্যালেঞ্জিং স্কোর ছিল। তারই সমসাময়িক যুগে আর এক ভারতীয় অজয় জাদেজা, তিনিও দুর্দান্ত ফিল্ডিং করতেন ব্যাকওয়ার্ড পয়েন্টে। তার বেশ কিছু ক্যাচ আছে আমরা যেগুলোকে দেখেছি যে অনেকটা ফ্লাইং করে তিনি ক্যাচটা ধরতেন। এই তালিকায় এখন যার নামটা বলবো তিনি হচ্ছে সর্বকালের সেরা ফিল্ডার। আপনারা হয়তো অনুমান করতে পারতেছেন, বলছি আমি এখনই। তিনি হচ্ছে জন্টি রোডস, যাকে বলা হয়তো ফ্লাইং ফিল্ডার। জন্টি রোডস যে এলাকাতেই ফিল্ডিং করতেন সেই এলাকাতে ব্যাটসম্যানরা যে কোনো শট খেলার আগে ভাবতেন যে তাকে কি পরাস্ত করা সম্ভব হবে কিনা, সেটা হোক অন গ্রাউন্ডে অথবা হোক এয়ারে। এয়ারে হলে জন্টি রোডস ডানে বামে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরে নেবেন, আর যদি অন গ্রাউন্ডে হয় তাহলে তিনি মোটামুটি 90% শিওর যে তার সামনে থেকে অন্তত 2-10 গজের মধ্যে থেকে কোনো বলকে সীমানার দিকে পাঠানো সম্ভব ছিল না। একটা পরিসংখ্যান দিলেই আপনি হয়তো বুঝতে পারবেন যে তার এই দক্ষতাটা কতটা ছিল। জন্টি রোডস তার টোটাল ক্যারিয়ার জীবনে 137টি ক্যাচ ধরেছেন এবং 68টি রান আউট করেছেন। আপনাদের মনে রাখতে হবে আজকের এই আধুনিক ক্রিকেটের মতো জন্টি রোডসের আমলে এত বেশি খেলা হতো না। তার যতগুলো রান আউট আছে তার মধ্যে বিখ্যাত রান আউট ছিল 1992 সালে পাকিস্তানের বিপক্ষে, যে ইনজামুল হককে তিনি যেভাবে আউটটা করেছিলেন সেটা এখনো সকল ক্রিকেট বোদ্ধাদের চোখে পড়ে আছে। জন্টি রোডস এর কথা সে মনে বললেই আমাদের মনে এসে যায় তারই এক স্বদেশী এবি ডিভিলিয়ার্স এর কথা। ডিভিলিয়ার্স কে আমরা মিস্টার 360 ডিগ্রি নামেই ডাকি, কারণ তিনি চার দিকেই ব্যাটিং করতে পারেন, সব দিকেই ঘুরিয়ে বলকে সীমানার বাইরে পাঠাতে পারেন। কিন্তু তিনিও ছিলেন একজন অসাধারণ ফিল্ডার। তার ক্যারিয়ারটা যদি আপনারা দেখেন সেখানে দেখবেন যে তিনিও 248টি ক্যাচ ধরেছেন ফিল্ডে এবং 137টি রান আউট তিনি করেছেন। রিকি পন্টিং অস্ট্রেলিয়ার সাবেক ক্যাপ্টেন, যাকে বলা হয় সর্বজয়ী খেলোয়াড় বা সর্বজয়ী ক্যাপ্টেন আপনি বলতে পারেন। বিশ্বকাপ, টানা টেস্ট জেতা, অ্যাশেজ সবকিছুই তিনি পেয়েছেন। তাকে আমরা অনেক বড় ব্যাটসম্যান টেন্ডুলকারের সাথে তাকেই ধরা হতো যোগ্য একজন উত্তরসূরি বা কম্পিটিটর, যেভাবেই আমরা ধরি না কেন। কিন্তু এই রিকি পন্টিং ছিল পয়েন্টের একেবারে নিখুঁত একজন ফিল্ডার। তার ক্যারিয়ার দিকে যদি আপনি তাকান তাহলে ব্যাটিং তো আপনি জানেনই, কিন্তু আপনি যদি তার ফিল্ডিং এর ক্যারিয়ারটা দেখেন তাহলে সেখানে আপনি দেখতে পারবেন যে তিনি মোট 364টি ক্যাচ ধরেছেন, পাশাপাশি তিনি 83 জনকে রান আউট করেছেন। রিকি পন্টিং এর আরেক স্বদেশী বর্তমান যুগেও যিনি খেলেন তিনি হচ্ছেন গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলকে আমরা জানি এন্টারটেইন ক্রিকেটার, অর্থাৎ তিনি রিভার্স সুইপটা যেভাবে করেন সেটা মানুষ তাকে বেশি চেনে। বা আফগানিস্তানের বিপক্ষে তার যে 200 রানের একটা অপরাজিত ইনিংস, সেই ইনিংসটাকে আমরা সবাই মনে রাখি। কিন্তু ম্যাক্সওয়েল হচ্ছে একজন দুরন্ত ফিল্ডার। তারই স্বদেশী বর্তমান ক্রিকেট খেলেন স্মিথ, যিনি বিশেষ করে টেস্টে থার্ড স্লিপ বা সেকেন্ড স্লিপে এত সুন্দর ফিল্ডিং করেন যে তার হাত ফাঁকে দিয়ে কোনো ডিপ কর্নার থেকে কোনো বল চলে যাবে এটা প্রায় অসম্ভব, হোক সেটা ডান পাশে হোক সেটা বাম পাশে। তিনি যদি এয়ারে থাকে তাহলে সেটাকে ক্যাচ করে নেন, আর যদি সেটা মাটিতে গড়িয়ে যায় সেটাকে তিনি আটকে দেন।